সো হ্যালো। তো আজকে এই ভিডিওটা আমি এই সানগ্লাস পরে ঘরের মধ্যে গরমের মধ্যে বসে করছি, কারণ মাইনক্রাফট সিনেমাতে বলা হয়েছে আমাদের যে তোমাদের ওয়ার্ল্ডের যা নর্মস আছে সেগুলো যতই ব্রেক হয়ে যায় তার জন্য তোমার ক্রিয়েটিভিটিকে কখনোই ধ্বংস করবে না। তাই জন্য আমি এই সানগ্লাসটাই গরমের মধ্যে ঘেমে ঘেমে বসে এই ভিডিওটা করছি। তো যাই হোক আমি সানগ্লাসটা খুলে চশমাটা পরে নিয়েছি, কারণ গরমের মধ্যে ঘরের মধ্যে বসে ঘেমে ঘেমে সানগ্লাস পরে ভিডিও বানাতে আমি ওটা সেটা একটি ক্রিয়েটিভ কিছু পাচ্ছিলাম না। ওটা আমাকে ক্রিয়েটিভের জায়গায় মুনাফা জোকার বানিয়ে দিচ্ছিল, ঠিক আছে, জোকার বানিয়ে দিচ্ছিল। সো যাই হোক, এই ভিডিওটার টপিক কি, এটা হচ্ছে দুটো সিনেমা নিয়ে আমরা কথা বলবো, মোর অফ রিভিউ অ্যানালিসিস কাটাছেড়াও করবো আর কি। ওয়ান ইজ আ মাইনক্রাফট মুভি এবং আনাদার ইজ সিকান্দার। এবং সিকান্দার নিয়ে অলরেডি আমি একটা ভিডিও চ্যানেলে বানিয়ে রেখেছি, যেটা হচ্ছে এইটা। সেখানে আমি ডিটেলে অ্যানালিসিস এবং ডিসকাশন করেছি এবং অনেক মানুষের মোটামুটি দেখেওছে এবং আশা করছি ভালো লেগেছে। এবং তোমরা যদি কেউ দেখতে চাও এবং সিনেমা রিলেটেড ইন্টারেস্টেড হও, ভিডিওটা দেখতে পারো। সো আশা করছি তোমাদেরও ভালো লাগবে। সো হ্যাঁ, এবং সিনেমাটা আমি কালকে দেখলাম, মাইনক্রাফটও কালকে দেখেছি। সো সেই দুটো নিয়েই আলোচনা হবে এবং হ্যাঁ, এটাই হবে। এবং আমি ভিডিওটাকে যতটা সম্ভব দেখো, দুটো সিনেমা যতটা সম্ভব ক্রিস্প রাখার, ছোটো রাখার চেষ্টা করবো। ওয়াচ, ইউ উইল গেট এন্টারটেইনড অ্যান্ড গেট টু নো অ্যাবাউট দ্য মুভিস। সো একটা করে শুরু করবো। তার আগে স্ক্রিনস অন একটা শহরের ছেলে, দিস ইজ আরমান। অ্যান্ড তোমরা যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকো, ইউ নো হোয়াট টু ডু, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। অ্যান্ড সাবস্ক্রাইব করবে তোমরা, আমি জানি, বাট পুরো ভিডিওটা দেখে নাও, ঠিক আছে। তারপরে যদি ভালো লাগে যে হ্যাঁ ভাই, ইউ ক্যান রিলাই অন মি, ভালো লাগছে যেটা বলছি, সো তারপরে তোমরা সাবস্ক্রাইব করতে পারো। সো এবারে ভিডিওতে যাই, এগোই আর কি। তো কালকে হচ্ছে টিউসডে ছিল এবং টিউসডেতে একটা স্পেশাল অফার দিচ্ছিল যে 99 অনওয়ার্ডস টিকিটস। তো সিকান্দার আমার 99 পড়লো এবং মাইনক্রাফট মুভি যেহেতু 3Dতে ছিল, সো ওটা 139 পড়লো। তো অনেকদিন ধরেই দেখবো সিনেমা ভাবছিলাম, অনেকদিন পরে হলে গিয়ে সিনেমা দেখলাম। লাস্ট দেখেছিলাম হচ্ছে মিকি 17। তো অনেকদিন ভাবছিলাম যে যাবো, যেহেতু কালকে অফার ছিল তো ভাবলাম দুটোই একবারই দেখে নিই, নাহলে আবার আলাদা আলাদা দিনে যেতে হতো। তো যাই হোক, ফার্স্ট যদি মাইনক্রাফট মুভি নিয়ে কথা বলি, যেটা আমি 3Dতে দেখলাম কালকে, ইংলিশেই দেখেছি। এবারে মাইনক্রাফটের ব্যাপারে যদি তোমরা কেউ না জানো, এটা হচ্ছে একটা বেসিক্যালি একটা ভিডিও গেম আর একটা কম্পিউটার গেম, যেটা অনেকে মোবাইলেও খেলে, যার মধ্যে আমিও একজন। এবং আমি খুবই কম আর কি গেমটা খেলেছি, লকডাউনের সময় খেলেছিলাম। আমার একটা বন্ধু আর কি ওইসব খেলে ফেলে, তার ইয়েতেই আর কি খেলা হয়েছিল এবং খুবই কম টাইমের জন্য খেলেছিলাম, এক সপ্তাহ হয়তো খেলিনি। তো খেলেছিলাম। ওটা কী করতে হয়, তোমার বেসিক্যালি একটা ক্ল্যাশ অফ ক্ল্যান্স মিটস কল অফ ডিউটি টাইপের ব্যাপার। ক্ল্যাশ অফ ক্ল্যান্সের মধ্যে তোমাকে ওয়ার্ল্ড বিল্ডিং করতে হয়, নিজের ঘর বাড়ি সাজাতে হয়, তরাল ফরাল করতে হয়, বাট তোমার পিওভিটা অনেকটা কল অফ ডিউটির মতো। বাট এটাই আর কি, সিনপসিসটা দিলাম গেমের। এবার যারা খেলেছো তারা তো জানোই, তারা খুব ভালোবাসবে আমার এই সাংঘাতিক গেমের ইন্ট্রোডাকশনটা। এবং যারা খেলোনি তাদের জন্য এটাই এনাফ পায়। এবার সিনেমাটা গেমটার উপরে বেস্ট এবং সিনেমাটা লাস্ট উইক ফ্রাইডেতে রিলিজ করেছে এবং খুব একটা নেগেটিভিটি সারাউন্ড করছে সিনেমাটাকে নিয়ে, ঠিক আছে। রিভিউজে খুব বাজেই করছে। আমি ভাবছিলাম যে কতটাই খারাপ হবে ভাই সিনেমাটা গল্প সিনপসিস যদি একটু দিয়ে দিই, খুবই একটা বেসিক প্লট লাইন। স্টিভ বলে একটা ক্যারেক্টার আছে, যে আর কি মেন আমাদের হিরো আর কি, এবং যে আর কি যারা গেমটা খেলেছো জানো সেই মেন ক্যারেক্টার, তার থ্রুই তোমরা খেলো। সো সে আর কি মাইনিংয়ের প্রতি খুব অবসেসড, পাথর ফাথর খুঁড়তে খুব ভালোবাসে, অবসেশন বা এক একজন এক এক রকম, যাই হোক। সো সে মাইনিং করতে ভালোবাসে এবং ছোটোবেলা থেকে সে করতে চায়, বাট বড়ো হয়ে সে করতে পারে এবং সেটা করতে গিয়ে একটা পোর্টাল খুলে ফেলে, উইচ লিডস টু ওভারওয়ার্ল্ডটা কি, সেটা হচ্ছে মাইনক্রাফটে একটা আলাদা ওয়ার্ল্ড। এবার সেখানে সে গিয়ে বেশ ভালোই কাটাচ্ছিল, বাট হঠাৎ সে আরেকদিন আরেকটা পোর্টাল খুলে ফেলে, যেটা একটা ডার্কার ওয়ার্ল্ডে চলে যায় এবং সেখানে বদমাস লোকজন থাকে, লোকজন থাকে না, শুয়োর থাকে, শুয়োরই থাকে ভাই, পিগস থাকে ভাই, হ্যাঁ ওরাই থাকে, শুয়োরই থাকে ভাই, আমি কী বলবো ভাই। তো যাই হোক, ওরা থাকে এবং দে আর দ্য ব্যাড গাইজ। এবং তারা তাকে ক্যাপচার করে বা ইয়ে করে, এবং তারা আর কি ওভারওয়ার্ল্ড যেটা আছে, যেটা মাইনক্রাফটে ভালো একদম কালারফুল জায়গা, সেটাতে আর কি কবজা করতে যায়। ওই যে বেসিক হলিউড স্টোরি লাইন আর কি যেটা হয়, ভিলেনরা কবজা করতে চাইছে। এবং আমাদের বাইরে কিছু ক্যারেক্টার্স আছে, তারা এই ওয়ার্ল্ডে কোনো কারণে এসে পড়ে এবং এবারে
ওভারওয়ার্ল্ড ইজ ইন ডেঞ্জার, ব্যাড গাইজরা অ্যাটাক করতে চাইছে, এবার স্টিভ এদের সঙ্গে মিলে কি ওভারওয়ার্ল্ডকে বাঁচাতে পারবে, এটাই হচ্ছে সিনেমার স্টোরি লাইন, খুবই একটা বেসিক স্টোরি লাইন। এবং হ্যাঁ, যারা গেমটা খেলোনি তারা কি সিনেমাটা দেখতে পারবে? দ্য অ্যান্সার ইজ ইয়েস। তোমাকে এমন না যে গেমটার ব্যাপারে জানতেই হবে, বাট হ্যাঁ কিছু কিছু রেফারেন্সেস আছে সেগুলো হয়তো তোমরা গেমটা খেললে বা গেমটার ব্যাপারে জানলে একটু বেশি বুঝতে পারতে, তাও তোমরা আর কি মানে এনজয় করতে পারবে। এবং যারা খেলেছো তারা তো জানে। এবং হ্যাঁ, সো এটাই ছিল। এবারে সিনেমাটার ব্যাপারে বলি, সিনেমাটা আমার কেমন লেগেছে। দেখো, সিনেমাটা একটা খুবই রিফ্রেশিং সিনেমা হয়েছে, ঠিক আছে, একটা খুবই ভালো সিনেমা হয়েছে। এবং আমি জানি না যে কেন এত নেগেটিভিটি দিয়ে করছে। হ্যাঁ, সিনেমাটা তুমি এক্সট্রা ভ্যাকেন্সা মারাত্মক কিছু পাবে না যে এক্সেপশনাল পিস অফ অ্যাবসলিউট সিনেমা, এরকম কিছু না যে তোমার হিস্ট্রিতে চেপে গেল সিনেমায়, সিনেমাটিক ল্যাঙ্গুয়েজকে চেঞ্জ করে দিল, ওরকম কিছু না। বাট হ্যাঁ, ইটস আ ভেরি এন্টারটেনিং মুভি থ্রু আউট উইথ সাম ইমোশনাল কোর্স, এবং ইট উইল হুক ইউ টিল দি এন্ড। 1 hour 40 minutes এর সিনেমা, ইন্টারভেল অ্যাডস এসব নিয়ে 2 ঘন্টা। সো 2 ঘন্টা তুমি হলে যদি যাও এবং তোমার লাইফে যদি স্ট্রেস চলে, ইউ উইল হ্যাভ আ গুড টাইম, মানে বেশ একটা রিল্যাক্সিং এক্সপিরিয়েন্স দেবে, ঠিক আছে। এবং বাচ্চাদের সিনেমাটা খুব ভালো লাগবে, সেটা আমি পরবর্তীকালে বলছি। তো সিনেমাটা কী কী ভালো লাগলো, সিনেমাটা ভিজুয়ালি খুবই ভালো, মানে মাইনক্রাফ্টের ওয়ার্ল্ডটা যেভাবে মানে বিল্ড করেছে এবং ব্লগস দিয়ে ওরকম সব কিছু মানে খুবই ভালো। সিজিআই, ভিজুয়াল এফেক্টস, ওগুলোর কাজ খুবই ভালো হয়েছে। এবং তোমাকে একটা মানে তোমারও মনে হয় যে হ্যাঁ আমি একটা অন্য ওয়ার্ল্ডে এক্সপোর্ট হয়ে গেছি। এবং বিগ স্ক্রিনে কিন্তু জিনিসটা দেখতে খুবই ভালো লাগে। এখনও চলছে সিনেমাটা, তোমরা যদি কেউ প্ল্যান করো তোমরা কিন্তু অবভিয়াসলি সিনেমাটা চেক আউট করে দেখতে পারো। ভিজুয়ালি সিনেমাটা খুবই ভালো। এবং হ্যাঁ, ক্যারেক্টার্স যেগুলো আছে, দেখো ক্যারেক্টার্স খুবই রুটিন ক্যারেক্টার, এমন না যে তোমরা এরকম হলিউডের আরও 5টা সিনেমা এরকম হয় যে কয়েকটা ক্যারেক্টার একটা মিশনে চলে গেছে, তাদের কিছু ইমোশনাল কোর আছে, তাদের কিছু লো পয়েন্ট হাই পয়েন্ট থাকবে, তারা অ্যাডভেঞ্চারে যাবে, কেউ কারোর কিছু হবে, এগুলো খুব বেসিক। বাট তাও ক্যারেক্টারগুলো কিন্তু একটা পয়েন্ট অফ মানে টাইম অব্দি মানে জিনিসটা ইন্টারেস্টিং আর কি ক্যারেক্টারগুলো। এবং জ্যাক ব্ল্যাক আছে, জেসন মামোয়া আছে। জ্যাক ব্ল্যাককে তোমরা হয়তো গুজবাম্পসে দেখে থাকতে পারো, অ্যান্ড জেসন মামোয়াকে ইজ অ্যাকোয়াম্যান বাই। সো এরা আছে এবং পারফরমেন্স সবাই ভালো করেছে। এবং জেসন মামোয়া যে পারফরমেন্সটা দিয়েছে, আমি ভাবছিলাম হয়তো খুবই উইয়ার্ড লাগবে ওর পিঙ্ক জামা কাপড় ওইসব, কিন্তু বাট আই ওয়াজ ভেরি রং। জেসন মামোয়া যে পারফরমেন্সটা দিয়েছে মাইনক্রাফট মুভিতে, হিলারিয়াস। ওর যে ক্যারেক্টারটা যেভাবে পোর্ট্রে করেছে, ওর যেই মানে লুক ওভারটা যেরকম, দেখো তোমরা দেখলেই হয়তো ভাববে যে ইজ আ ভেরি এরকম টাইপের, বাট যেই ফাঙ্কি টাইপের পারফরমেন্সটা দিয়েছে হেভি, মানে তোমাকে অনেক মোমেন্টস দেবে মানে যেখানে তুমি হাসতে পারবে সিনেমাটা, ঠিক আছে। মানে কিছু কিছু কমেডি পোর্শন আছে সিনেমাটাতে যেগুলো খুব বিগ টাইম ওয়ার্ক করে, ঠিক আছে। এবং একটা জায়গা আছে, ধরো আমি বলছি একটা ভিলেজার আছে, ভিলেজারটার কি যখন এরা ওয়ার্ল্ডে ঢুকে ও বেরিয়ে আসে, তারপরে ও যেই সব জিনিসগুলো হয় মানে খুবই মজা পেতে চলেছে, ঠিক আছে। মানে কমেডিটা খুব বিগ টাইম ওয়ার্ক করে। এবং সিনেমাটায় মেসেজিং কিছু কিছু জিনিস দেওয়া হয়েছে, যেটা মেইনলি কোর যে জিনিসটা, যে ক্রিয়েটিভিটি তোমার মানে ওয়ার্ল্ডের প্রেশারে এসে তোমার ক্রিয়েটিভিটিকে কখনোই নষ্ট করবে না। ওয়ার্ল্ড সবসময় চাইবে যে তোমার ক্রিয়েটিভিটিকে ধ্বংস করে দেওয়ার জন্য, বাট ইউ উইল নেভার হ্যাভ টু কম্প্রোমাইজ উইথ ইউর ক্রিয়েটিভিটি টু স্যাটিসফাই ওয়ার্ল্ড, ঠিক আছে। তুমি তোমার লড়াইটা চালিয়ে যাও, ইট উইল মিট টু সাম সাকসেস অ্যান্ড ইট উইল হেল্প ইউ অ্যাচিভ থিংস, ঠিক আছে। মানে তোমাকে সাহায্য করবে তুমি যে জিনিসটা পেতে চাও, তুমি যদি লেগে থাকো। সো তাই জন্যই আমি বলছিলাম যে সিনেমাটা দেখো ওভারঅল তো ফান ওয়াচ, বাচ্চারা দেখতে পারবে, বাট এই জিনিসটার জন্য কিন্তু বাচ্চাদের দেখানো উচিত যে ওই কোর মেসেজটা আর কি। এবং সিনও ওরকম আছে যেখানে আর কি তুমি বুঝতে পারবে যে বাচ্চা, আমি বেশি বলে স্পয়েল করতে চাইছি না, যে বাচ্চা একজন ক্রিয়েটিভিটি করছে, তাকে আটকে দেওয়া হচ্ছে। সো এই জিনিসগুলো আছে। সো তোমাদের বাড়িতে যদি যারা দেখছো, তোমরা যদি বাচ্চা এবং তোমাদের বাড়িতে যদি বাচ্চা থাকে, ডেফিনেটলি ওয়াচ আ মাইনক্রাফট মুভি। তো হ্যাঁ, এবং আমার সিনেমাটাতে সেরকম কিছু খারাপ লাগেনি। দেখো হ্যাঁ, বেসিক স্টোরি লাইন প্রেডিক্টেবল, তুমি জানো এরপরে কী কী হতে পারে, কী হবে না হবে। বাট হ্যাঁ, ওভারঅল ইটস আ ভেরি ফান ওয়াচ। এবং আমি দেখলাম সিনেমাটা, আমার ভালো লেগেছে, ঠিক আছে, এটাই বলবো। এক্সাক্ট জানি না আমি করে ফেললাম কিনা, বাট হ্যাঁ, ইটস আ গুড ওয়াচ। অ্যাকশন পজ করছি।
আর একটা জিনিস যেটা বলবো যে ওদের একটা মানে গেমার আছে বুঝলি তো, টেকনো ব্লেড নামে, যেটা আমি জানতাম না, আমি যাওয়ার আগে পড়ে দেখলাম সিনেমাটা দেখতে যাওয়ার আগে। তো তাকেও একটা ট্রিবিউট দেওয়া হয়েছে, যেহেতু আমি দেখে গেছিলাম জিনিসটা, জেনে গেছিলাম, তাই আমি ট্রিবিউটটা বুঝতে পেরেছি, উইচ ওয়াজ ভেরি সুইট অ্যান্ড ভালো বেশ। এবং অডিয়েন্স মানে মোটামুটি হলে হয়েছিল এবং কয়েকটা ইয়াং ছেলে এসেছিলো, তারা কিন্তু জিনিসটা ধরতে পেরেছে। বাট তোমরা যদি না দেখে না খেলে থাকো তোমরা হয়তো ধরতে পারো না, বাট যারা মানে গেমটার সঙ্গে অনেক বছর ধরে যুক্ত তারা কিন্তু অনেক কিছু রিলেট করতে পারবে, এবং অনেক কিছু হয়তো আছে যেগুলো আমি হয়তো বুঝতে পারিনি, বাট যারা গেমটা রেগুলারলি খেলে তারা হয়তো ই করতে পারবে। সো দিস ওয়াজ মাই ওভারঅল রিয়াকশন অন মাইনক্রাফট মুভি। ভালোই লেগেছে। এবারে যদি আমি সিকান্দারে মুভ করি, তো এবারে কথা হবে হচ্ছে সিকান্দারকে নিয়ে। তার আগে আমি একটা কথা বলছি, আমার পুরো ঘেমে গেছে আর কি, ঠিক আছে, মানে অডিওটা যাতে ক্লিয়ার আসে ফ্যান অফ করে করছি, এবং তার জন্য হয়তো তোমরা দেখছো আমি নাকটাই করছি, এডিও মানে গরমে আর কি সর্দি লেগে গেছে, ঠিক আছে। যাই হোক, এটার জন্য তোমরা একটু যদি সিম্পাথাইজ মানে ইমোশনাল যদি আমার জন্য হয়ে থাকো, তাহলে ভিডিওটা একটু লাইক করে দিতে পারো, ঠিক আছে। তো যাই হোক, সিকান্দার নিয়ে কথা বলি। মানে কাল কিন্তু আমি দুটো সিনেমা দেখেছি, তাই 2 in 1 মুভি রিভিউ হচ্ছে আর কি এটা। সিকান্দার নিয়ে যদি কথা বলি, এক্সস্টেড হয়ে গেছি ভাই ভিডিওটা বানাতে বানাতে। যাই হোক, আমি সিকান্দারের পার্টটা একটু ছোটোই রাখার চেষ্টা করবো, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, এবং মাইনক্রাফটটা আমি এতটাই বেশি এনজয় করেছি যে ওটা ব্যাপারে একটু বেশি বলে ফেললাম। এবং হ্যাঁ, সিকান্দার ভাইজানের কামব্যাক মুভি, যেটা সবাই অ্যান্টিসিপেট করছিল, বাট ইট ফেইলড অ্যাট দি বক্স অফিস। একটা ডিসেন্ট কালেকশন করেছে, বাট লোকের অতটা পছন্দ হয়নি। আমার সিনেমাটা কেমন লাগলো দেখো, আমি সিনেমাটা প্রথমেই বুঝে গেছিলাম স্টোরি কী হতে পারে, কী কী জিনিস হতে পারে, যা যা এক্সপেক্ট করেছিলাম স্টোরি রিলেটেড তাই হয়েছে। এবং সিকান্দার আমি যখন হলে দেখতে ঢুকলাম, আমার কিন্তু জিরো এক্সপেকটেশনস ছিল। আমি আগেই মাইন্ড থেকে ক্লিয়ার করে গেছিলাম ভাই, আই ক্যান নট এক্সপেক্ট এনিথিং ফ্রম দিস মুভি, এবং সেটা আমি প্রোমোস দেখে বুঝেই গেছিলাম। এবং স্টোরি লাইন আমি যা মোটামুটি প্রেডিক্ট করেছিলাম সেরকমভাবেও এগিয়েছে, এবং তার থেকেও মানে খুব লেমভাবে এগিয়েছে আর কি, ঠিক আছে। এবার সিনেমাটা যে সবাই অনেকে মানে একদম জালি সিনেমা বলে দিচ্ছে, একদমই খারাপ সিনেমা বলেছে। সো অনেস্টলি যদি আমি বলি, সিনেমাটা একদম খারাপ সিনেমা না, বাট সলমান খানের থেকে যদি সেরকম কিছু এক্সপেকটেশন নিয়ে থাকো, দ্য ফিল্ম ইজ নট আপ টু দ্য মার্ক। আর মুরুগদাস যে আমাদের গজনির মতো সিনেমা দিয়েছে, তার থেকে ডিরেক্টরের কোনো ভয়েসই নেই আর কি সিনেমাটাতে, সেটাই আমি বলবো। মানে এক কথা যদি বলে দিই, সিনেমাটা বাজেই সিনেমা, ঠিক আছে, বাট কিছু কিছু ভালো জিনিস আছে, এবং সেটাতে আমি ভিডিওতে পরে বলছি, আগে খারাপটা বলেন, ঠিক আছে, কারণ খারাপটা অনেক বেশি, এবং সেটাকে ছোটো করেই বলছি। সিনেমাটায় কোনো এক্সট্রা কোনো কিছু নেই, গানগুলো বেকার, সালমান খানের মিডলের দিকে পারফরমেন্সে কোনো এনথুজিয়াজম নেই, এবং রশ্মিকা মান্দানাকে আমার ঠিক পোষায়নি, এবং সে সিনেমার অনেক আগেই মানে হয়ে যায়, সেটা তোমরা অনেকে জেনেই গেছো। এবং হ্যাঁ, সো এই জিনিসগুলো আছে। এবং সিনেমার মাঝখানে স্ক্রিন প্লেটা খুবই ফল্টার করে, কী হচ্ছে না হচ্ছে মানে খুবই কনফিউজিং টাইপের এক গাদা জিনিস ঢোকানো হয়েছে, এবং মনে হচ্ছে সালমান খানের একটা কোনো ক্লাস চলছে যেখানে সে টিচার এবং অনেক ছোটো ছোটো বাচ্চা আছে, যেটা হচ্ছে তাদের অডিয়েন্স, তাদেরকে মানে তার অনেক মোরাল ভ্যালুস দিতে হবে, তাই জন্য ধরে ধরে সিনেমা মানে জ্ঞান দিয়ে যাচ্ছে, করছে। সো এই জিনিসগুলো আছে, এবং কিছুই মানে ওয়ার্ক করে না ওখানে, খুবই মানে ফ্ল্যাট স্ক্রিন প্লে যায়, এবং হঠাৎ করে গান আসছে, হঠাৎ করে অ্যাকশন আসছে, টু মাচ অফ অ্যাকশন, হিরো একটু হোল্ড ব্যাক করছে না, মেরেই যাচ্ছে। আননেসেসারি ক্যারেক্টার্স, মানে বাঞ্চ অফ হিউজ ক্যারেক্টার্স আছে যেগুলো মানে কোনো দরকার ছিল না বা কিছু না। অ্যান্ড সিনেমাটাতে কোনো ইউনিকনেস নেই, কিছুই নেই, সালমান খানের সেই এক লুকস। এবং আমি এই ভিডিওটাতে মানে এইসব ব্যাপার নিয়ে কথা বলেই নিয়েছিলাম, ঠিক আছে, সিনেমাটা দেখতে যাওয়ার আগেই, মানে আমার যা মনে হয় ভুলে গিয়েছিলাম, তাও বলছি। হ্যাঁ, মানে এই সবই আর কি নেগেটিভ, এবং ভিলেন খুব উইক, কোনো প্রপার ভিলেন নেই, সালমান খানের কোনো অবস্ট্যাকেল নেই, সে জাস্ট যাচ্ছে, মারছে, করছে, এভরিথিং ইজ ভেরি ইজি ফর হিম, এবং কোনো প্রপার ডায়লগস নেই ভাই জানে। সো এইসব মানে প্রচুর আর কি খামতি আছে, ইটস নট আ গুড ফিল্ম, এবং আমি সেগুলোতে বলতে বেশি এনার্জি দিতে চাই না। এবারে যদি ভালোটা আমি অ্যাড্রেস করার চেষ্টা করি, সবাই তো খারাপ বলে যে, ভালো আমার কিন্তু জিনিস লেগেছে, কী ভালো লেগেছে সেটা একটু অ্যাড্রেস করে দিই। सबका भाईजान ये ना अपना काम बनता भाड़ में যায় জানতে, এরকম একটা অ্যাটিটিউডে এই সিনেমাটা বানিয়েছে। ভালো সিকান্দারে কি ভালো লেগেছে দেখো, সালমান খানের যে এন্ট্রিটা দিয়েছে সেটা হেভি একটা এন্ট্রি হয়েছে, ঠিক আছে। সালমান খানের এন্ট্রিটা প্লেনের মধ্যে হয়, প্লেনের সিকোয়েন্সটা একটুখানি ছোট সিকোয়েন্স, বাট খুবই এফেক্টিভ সিকোয়েন্স, সেখানে সালমান খানকে দেখতে হেভি লেগেছে। বাট গেস হোয়াট, সালমান খানের এন্ট্রির আগে কার এন্ট্রি হয় জানো? শাহরুখ খান, আমির খান না, সালমান খানের ব্রেসলেট,
সালমান খানের ব্রেসলেটটা দিয়ে এন্ট্রি হয় এবং ওই অ্যাকশন সিকোয়েন্সটা বেশি কিছু বলছি না, বাট যখন ওই হাতটা আসে এবং ব্রেসলেটটা মানে লটকায়, ওই এন্ট্রি সিকোয়েন্সটা ফুল সিটি মার পয়সা বসুল। আমি যদি প্যাক থিয়েটার দেখতাম আমি ওই সিনটা চিৎকার করতাম, ঠিক আছে। ওই সিনটা ব্যাপক সিন হয়েছে এবং সালমান খানের এন্ট্রি যে সিকোয়েন্সটা হয়েছে হেভি সিন। একটা অ্যাকশন সিকোয়েন্স হয় যেখানে দুজন সালমান খানের হাত ধরে আছে, সেখানে সালমান খান একজনকে চুক্কি দেয় এবং জামার ভেতর থেকে হাতটা এরকম বের করে একজনকে ঘুষি মেরে আবার জামায় পরিয়ে দেয়। হেভি সিকোয়েন্স হয়েছে। সো এন্ট্রি সিনেমাটায় মানে এই এন্ট্রিটায় সিনেমাটায় তোমার 50% টিকিটের পয়সা উঠে যাবে। সো আমি 99 দিয়ে দিয়েছিলাম, আমার ওখানে 50 টাকা উঠে গেছে। তো যাই হোক, এন্ট্রিতে তোমার 50% পয়সা বসুল। তারপরে সিনেমাটা পুরোটাই আর কি 80% বেকার। এবং ক্লাইম্যাক্সে, ঠিক আছে, ক্লাইম্যাক্সে একটা সালমান খানের এন্ট্রি আছে একটা পার্টিকুলার পয়েন্ট অফ টাইমে, যেখানে ভিলেনের একটা জায়গায় ঢোকার চেষ্টা করছে, ওখানে অনেকজন আটকানো আছে এবং সালমান খানের কিছু লোক আছে। সালমান খান তাদেরকে বলে যে আমি যতক্ষণ না আসছি, সালমান খান বাইরে আছে, আমি যতক্ষণ না আসছি তোরা ওদেরকে আটকাবো না, ঘেমে চান করে গেছি, ঠিক আছে, তো তাড়াতাড়ি এই পার্টটা শেষ করছি। হ্যাঁ, তো সালমান খান ওদেরকে বলে তোরা আটকে রাখ, এবং ওরা মানে ফাইট করে ওদের সঙ্গে, এবং ওরা যখন মানে খুবই মানে এক্সস্টেড হয়ে গেছে আমার মতো এবং সবাই মাটিতে পড়ে গেছে, একজনের ঘাড়ের ওপরে একজন পা রেখেছে, মানে জাস্ট পাটা দিয়ে কি ইয়ে করবে মানে চাপবে আর কি, তার আগে একটা গাড়ির সাউন্ড হয়, ঠিক আছে, এটা সালমান খানের একটা ট্যাক্সি আছে, ওইটার সাউন্ড হয় এবং খুব এর আগে খুব কেওয়াস মানে কেওটিক মিউজিক হচ্ছিল, সবাই মানে চেঁচাচ্ছিল ফেরাচ্ছিল, গাড়ি আওয়াজটা হয়, পুরো ব্যাকগ্রাউন্ডে পিন ড্রপ সাইলেন্স, পুরো শান্ত হয়ে যায়, ঠিক আছে, একটা আউট অফ নোওয়্যার একটা আলাদা বিজিএম আসে, ঠিক আছে, ওখানে বলে নো থ্রোনস লেফট, ওইটা যখন আসলো, ঠিক আছে, আমি তো সিনেমাটা একটু এরকমভাবে দেখছিলাম, ওই যে জায়গাটা আসলো আমি এরকম সিটে বসেছি, ভাই এটা কি ব্যাকগ্রাউন্ড মিউজিক এসছে, নো থ্রোনস লেফট আসলো, নো থ্রোনস লেফট টু রেইন, সালমান খানের গাড়িটা উড়ে আসে, ঠিক আছে, ট্যাক্সিটা ওখানে জাম্প করে, দরজাটা খোলে, সালমান খানের পাটা বেরোয়, গাড়িটা ঘোরে এসে দাঁড়ায় সালমান খান, ঠিক আছে, সালমান খানের ব্যাক শট থেকে নিচ্ছে, সেই ডায়লগটা অ্যানাউন্সমেন্ট টিজারের মনে হয় একটা ডায়লগ ছিল, সেই ডায়লগটা দিচ্ছে, सुना है बहुत लोग मुझे ढूंढ रहे हैं बस मेरी মুড়নে কি দেরে, এইরকম কিছু ডায়লগটা ছিল, ডায়লগটা দেয়, সিকান্দারের যে বিজিএমটা আসে, মানে একটা সিটি টাইপের মিউজিক আছে না, ওরকম একটা কিছু মিউজিক আছে, ওই মিউজিকটা দেয়, তারপরে আস্তে আস্তে টাইটেল ট্র্যাকটা আপলিফট হয় এবং তারপরে সালমান খান খুলে ঘুরে দাঁড়ায় এবং অ্যাকশন ফ্যাকশন যা হয়, ওই পার্টিকুলার ওই এন্ট্রি সিনটা ফার্স্টেরটা বললো এবং সেকেন্ডে, এই দুটো জায়গায় তোমার সালমান খানের প্রেজেন্স ফিল করবে এবং যারা ভাইজান ফ্যান্স তারা পিওর মস্তি তো পেয়েছে, জেনারেল যারা মাস সিনেমা দেখতে পছন্দ করে তারাও মজা পাবে, আর এই দুটো জায়গায় তোমার সিনেমার টিকিটের পয়সা ডাবল উঠে যাবে, ঠিক আছে। সো হ্যাঁ, সিনেমাটা খুবই একটা বাজে সিনেমা, বাট এই কিছু কিছু মোমেন্টস আছে যেগুলো তোমাকে কিন্তু মস্তি মজা দেবে আর কি, মানে তোমার মুখে হাসি ফোটাবে, মানে ইউ উইল ফিল লাইক চিয়ারিং, এবং ইমোশনাল অনেক কিছু ট্রিগার করার সিনেমাটার চেষ্টা করেছে, কাজ করেনি, বাট একটা পার্টিকুলার সিন একটা বাচ্চার সঙ্গে সালমান খানের আছে, সেখানে সালমান খানের পারফরমেন্স এবং এই বাচ্চাটার পারফরমেন্স খুবই ভালো, সো ওই সিনটা কিন্তু বেশ উঠে যায়, ঠিক আছে। এবং এটাই ছিল আমার সিকান্দার নিয়ে ওভারঅল রিয়াকশন, যেটা আমি বললাম। অ্যান্ড ইয়েস, তুমি যাই বলে নাও ভাই, যতই হিরো যতই সিনেমা, অনেক সিনেমা তো দেখি বা ইয়ে করি, এবং এইটাতে বলবো সিনেমাটা যাই হয়ে যাক একটা 60 বছরের লোক স্ক্রিনে যখনই এসছে ইউ উইল ফিল দ্য প্রেজেন্স, হেভি একটা স্ক্রিন প্রেজেন্স আছে এবং অরাটা থ্রু আউট দ্য মানে মুভি মানে সে বহন করে নিয়ে গেছে, সে হয়তো পুরো এফার্টটা দিচ্ছে না, তার হয়তো সেই ব্যাপারটা নেই, বাট সেই হেভি স্ক্রিন প্রেজেন্সটা কিন্তু আছে, ইউ উইল ফিল দ্যাট। তাই এটাই আমার সিকান্দার নিয়ে ওভারঅল রিয়াকশন ছিল। আমি জানি না একটু বেশি এক্সাজারেট করে দিলাম, কালকে দুটোই সিনেমা দেখতে গেছিলাম এবং দুটো সিনেমা থেকেই অনেক কিছু ভালো জিনিস পেয়েছি, এবং সিকান্দারের ওভারঅল এক্সপিরিয়েন্সটা ভালো ছিল না, বাট কিছু কিছু জিনিস ভালো ছিল যেগুলো থেকে গেছে আমার সঙ্গে, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সো হ্যাঁ, এটাই ছিল পুরো ভিডিওটা, আর পারছি না ভাই, গরমে ঘেমে জল হয়ে গেছি। সো সাবস্ক্রাইব, লাইক, শেয়ার,
বেল আইকন, ঘন্টা যা বাজানোর যা করার করে নাও। আমার ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে, সেটাকে ফলো করে দাও। আর তোমরা যদি এতটা বড় ভিডিও হয়ে গেছে হয়তো, যদি এত অবধি দেখে থাকো, সো ইয়া থ্যাংক ইউ গাইজ, অ্যান্ড জাস্ট ট্রাই টু কিপ সাপোর্ট মি, মানে ট্রাই টু সাপোর্ট মি অ্যান্ড আই উইল গিভ ইউ গুড কন্টেন্ট বা ভিডিওজ ইন রিটার্ন। সো হ্যাঁ, এটাই ছিল স্ক্রিনস অফ একটা শহরের ছেলে। খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, এবং আমার রিসেন্টলি যে ভিডিওগুলো আছে সেগুলো চেক আউট করে দেখতে পারো যদি ভালো লাগে। ডু দ্য নেসেসিটিস ভাই। থ্যাংক ইউ। একটু বেশি বকলাম, গরমে ঘেমে গেছি, জানি না ভাই স্ট্রোক ফ্রোক হয়ে গেলে তারা আর ভিডিও তোমরা দেখতে পারো না। বাই।